অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে আমি ওয়েস্ট বেঙ্গল চেয়ারম্যান হঠাৎ একটা বাই পোস্ট পেলাম। বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনও পেয়েছে, আমার কাছে ওই যে রিসিভ কপি আছে, দেখলাম এটা এসপি আছে, ডিএম আছে, এসডিপিও আছে, আইসি আছে। তা এই বিশ্বরানী নস্কর, আজকে নস্কর পাড়া 2 নম্বর সুলতান পাড়া থেকে এই বাই পোস্ট আমার কাছে গেছে। আমি প্রথমে এসে ইনভেস্টিগেশন করলাম, দেখলাম সঠিক ইনভেস্টিগেশন। উনি এই মা আমার পাশেই আছেন, ওল্ড সিটিজেন, একজন বৃদ্ধা, তার ছেলের বউ, এই মর্মান্তিক অত্যাচার দীর্ঘদিন ধরে নাকি তার উপর চলছে, এবং উনি বহুবার এখানে এফআইআর অনেক কিছু হয়েছে, কিন্তু এখন অবধি তার কোনো ফল উনি পাননি। যার জন্য উনি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আজকে দ্বারস্থ হয়েছেন, তার মধ্যে আমিও একজন। বাইপোস্ট পেয়ে আমি এসেছি, আমি আবার নতুন করে আইসি সাহেবের কাছে যাচ্ছি, দেখি আজকে আমাকে থানা কি সহযোগিতা করছে, তারপরে বাইরে এসে নয় বাকিটা বলবো। এই মায়ের জন্য আজকে বিশ্ব দেখুক, এই যন্ত্রণা যেন সবার মধ্যে মানবিক জাগরণ তৈরি করে, এটাই আমার আশা। এবার বাকিটা থানা থেকে বেরিয়ে আমি বলবো। কি করে অত্যাচার বলতে টর্চার, অত্যাচার সব সময়, গালি গালাজ, আবার আমি কিছু বললে আমাকে ধরে মার। আমরা করে বৌমা। নাম কি? ভানুমতি নস্কর। কোথায় থাকেন আপনি? আমার বাড়িতেই থাকে। বাড়ি কোথায়? পাশে তো 2 নম্বর সুলতানপুর। আপনার এই কালশিটে দাগ টাগ গুলো কি করে হয়েছে? এই তো মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, যত রক্ত চোখে মুখে সব ব্লাড জমে গিয়ে এরম ফুলে গেছিল চোখে। কি কারণে মারে আপনাকে? আমাকে শুধু শুধু মারে, ছেলেকে মদ খেয়ে এসে মারধর করে। আচ্ছা, ছেলেও গালাগালি দেয়, গালি গালাজ দেয়, বৌমাও এসে তেড়ে তেড়ে মারতে আসে। তুই আমাকে জায়গা লিখে দে, আমাকে সম্পত্তি লিখে দে, নালে তোকে আমার হাতের মুঠোয় তোর মৃত্যু, আমি তোকে মেরেই দেবো আমাকে না সম্পত্তি লিখে দিলে, এরকম বারবার বলে। তার জন্যে বাবাকে মারলো, ওর বাবাকে নিজেই ছেলে 2বার 3বার, ওই বৌমা মারলো, থানায় ভর্তি, এই কোর্টে ভর্তি হলো, হসপিটালে ভর্তি হতে বাবা 3বার ভর্তি হওয়ার পরে বাবা কিছুদিন পরে মারা গেল। এখন বাবা মরে গেছে, আমায় অত্যাচার। কতদিন ধরে চলছে এরকম? এটা আজকে 14 বছর। কোনো প্রশাসন দ্বারস্থ হননি? না, হ্যাঁ হয়েছিলাম, এখানে হয়েছিলাম, কোনো আমাদের এ করেনি। আরো সব ছেলেদের মিলে কেস দিয়েছে, প্রত্যেক ছেলেরা বাইরে থাকে তাদেরও নামে কেস দিচ্ছে, যে ছেলে বাড়ি থাকে তারও নামে, যে বৌমা বাড়িতে আছে তারও নামে কেস দিচ্ছে, দিয়ে আমাদের কোর্টে হায়রান হতে হচ্ছে। আপনি কি চাইছেন? আমি চাইছি আমার ছেলে বৌমাকে ওখান থেকে তুলে দিতে, এইটা চাই। বাড়িটা কার নামে? বাড়ি আমার নামে, সম্পত্তি সব আমার নামে। আপনি গেছি বারবার, যতগুলো কোনো স্টেপ নেয়নি না, 4টে বাবুর কাছে আমি সব জানিয়ে গেছি। এই আপনার এই হ্যাঁ, এখন তো এই অবস্থা কমে গেছে, আজকে 7 দিন হয়ে গেল। 7 দিনে কোনো অ্যাকশন নেয়নি। আমার নাম বিশুরানী নস্কর, 2 নম্বর সুলতানপুর নস্কর পাড়া। বাবুর সঙ্গে যে আশ্বাস পেলাম এই ভানুমতি নস্করের জন্য, আমরা যে এই বিশ্বরানী নস্করের জন্য আমরা এসেছিলাম, ওনার পুত্রবধূ নির্যাতন, তা বড়বাবু আশ্বাস দিয়েছেন এবং উনি নিজেই বিষয়টা দেখছেন এবং খুব সুসম্পর্কের জায়গা থেকে উনি জিনিসটা দেখবে আগামী দিন, যাতে বৃদ্ধার গায়ে কোনো আচরণ। সঙ্গে এটাও বলেছেন ওনার বড় ছেলে, যেহেতু দেখুন থানা তো আর বাড়ির দুয়ারে গিয়ে বসে থাকতে হবে না, নিজেদেরও একটা সচেতন, উনি নিজের নাম্বার দিয়েছেন। তবে আমরা আশ্বাস রাখছি যে আশা করি ওনার আর পরবর্তীকালে আক্রমণের শিকার হতে হবে না, এটুকুই আমরা আশ্বাস দিয়ে যাচ্ছি। পরবর্তীটা দেখার বিষয়ে আমরা সবাই থাকলাম। হিউম্যান রাইটস অ্যাফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমি চাই এইরকম নির্যাতিত যারা বৃদ্ধা মা সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে, এইভাবে যেন সমাজের সামনে আসে, এবং এই নির্যাতন আজকে নিজের থাকতে যদি ছেলে বউয়ের হাতে মার খেতে হয়, সেই সন্তানদের ধিক্কার জানাচ্ছি, এটাই আমার বলা। এবং আমি সর্ব অ্যাডমিনিস্ট্রেশনকে এটাই দৃষ্টিপাত করতে আমার মেসেজ হচ্ছে, এই যে আজকে ওল্ড সিটিজেন ছেলে পুত্রবধূর নির্যাতন, যে মাতৃগর্ভ জন্ম দিচ্ছে তাকে আজকে থানায় আসতে হচ্ছে বারে বারে ছুটে ছুটে। সেই জায়গা থেকে আমি রাজ্য থেকে পশ্চিমবাংলাকে একটাই বার্তা, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনকে আমার একটাই অনুরোধ, এইরকম দৃষ্টান্তমূলক ঘটনার প্রতি যেন নজর রাখা হয় এবং সুবিচার, এবং তাদের প্রতি যেন সুবিচার এবং স্টেপ নেওয়া হয়, লিগাল স্টেপ, যেটা ল অ্যান্ড মানে মেনে লিগাল স্টেপ এটা পর্যবেক্ষণ করা হয়। এটাই আমার মেসেজ আগামী দিনে। আর এরকম মায়ের যেন কোনো মানে আর কানতে না হয়, থানায় না আসতে হয়। মৌমিতা সাহা, হিউম্যান রাইটস অ্যাফেয়ার ট্রাস্ট, ওয়েস্ট বেঙ্গল চেয়ারম্যান।